জনগণকে নিরাপত্তা না দিতে পারেন তাহলে আমাদের দেশের সরকার কোনো প্রয়োজন নাই। যেমন ধরেন পুলিশকে আপনারা কি জন্য ব্যবহার করেছেন? জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। এই পুলিশ যদি জনগণ যদি না থাকে এই পুলিশের কিন্তু কাজ লাগবে না। ঠিক তেমনি সরকার গঠন করেছেন বিএনপি, তাদেরও কিন্তু উচিত যে জনগণকে অবশ্যই প্রাধান্য দেওয়া, জনগণ কিভাবে রয়েছে তাদের নিরাপত্তা দেওয়া। প্রিয় দর্শক, ভালোবাসি আপনারা জানা আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট শেয়ার করে যাচ্ছি। দীর্ঘদিন থেকে বাংলাদেশের ঘটনাগুলো ঘটে, আমরা কিন্তু কোনো সাংবাদিক না, তবুও কিন্তু আপনার সঙ্গে প্রতিবাদ করি। যারা আমাদের ফ্যান ফলোয়ার রয়েছে তাদের কাছে কিন্তু আমাদের এই ভিডিও বার্তাগুলো দেওয়া উচিত। কেননা বাংলাদেশে ধর্ষণ, শিশু নির্যাতন, ডিভোর্স অনেক বেড়ে যাচ্ছে। কারণ আপনি দেখবেন বাংলাদেশে ন্যূনতম জ্ঞান যদি মানুষের থাকতো, এমনকি সরকারকে ধিক্কার কিছু ধিক্কার জানানো উচিত। বাংলাদেশে তো জঘন্য অপরাধ থাকা সত্ত্বেও তাদেরকে সরাসরি বিচার কিন্তু আওতায় নিয়ে আসা হয় না। ঠিক তেমনি রামিসার হত্যার কিন্তু অবশ্যই একটা বিচার হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখেছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ফাঁসি হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা এখনো দেখতে পারি নাই। তো রামিসার মতো ছোট ছোট শিশুদের উপর যেভাবে আক্রমণ চলতেছে, ঠিক তেমনি মাহিয়াকেও আপনারা চিনেন যে আজকের ঘটনা সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিছু ঘটনা ভাইরাল হওয়ার পরে কিন্তু এগুলো নিয়ে প্রতিবাদ করা উচিত মনে করি। তো সবাই যখন সেই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করা শুরু করে তখনই কিন্তু এই বিষয়গুলোর বিচার কিন্তু পাওয়া সম্ভব হয়। ঠিক তেমনি ফেসবুকে একটা আইডি মাত্র 5,000 ফলোয়ার পান, কিন্তু সেই জায়গার এই একটা আইডি যে আপনাদের কত বড় মূল্যবান একটা জিনিস সেটা যার আইডি রয়েছে সে কিন্তু বুঝতে পারে। যেমন দেখেন, আগে কিন্তু যে কোনো টপিক নিয়ে ভাইরাল হলে, যে কোনো ঘটনা নিয়ে তুলে ধরলে তখন কিন্তু সাংবাদিকের কাছে উপস্থাপন করতে হতো। এখন কিন্তু সাংবাদিক লাগে না, এখন কিন্তু আপনার একটা ফেসবুক আইডি থেকে কিন্তু এগুলা প্রতিবাদ করা সম্ভব হয়। ঠিক তেমনি আমরা দর্শন এমনকি বিভিন্ন দেশের বার্তা, এমনকি আমাদের মানব জাতির যাগুলো বিপরীত ঘটনা ঘটে সেই ঘটনা নিয়ে কিন্তু প্রতিবাদ আমরা করতে পারি। যার মাত্র 3,000 ফলোয়ার রয়েছে, যার মাত্র 1,000 ফলোয়ার রয়েছে, সে কিন্তু প্রতিবাদ করতে পারে। আগে কিন্তু এই প্রতিবাদ করার জন্য কিন্তু নিউজ টেলিভিশন কিন্তু ডাকতে হইতো, খুঁজতে হইতো। কিন্তু আমরা জানতাম যে নিউজ টেলিভিশন আমাদের মনে হয় স্বার্থে, এমনকি আমাদের মানবতার কাজ করে, তারা সেবা করে। কিন্তু ঠিক তেমন এটা কিন্তু উল্টা একটা ভুল ধারণা রয়েছে। যেমন টেলিভিশনরা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যে আমাদের বিভিন্ন নিউজ নিয়ে, ঠিক তেমনি বাংলাদেশে আমরা বসবাস করি, বাংলাদেশে থাকি, এরকম কিছু ঘটনা বিএনপি সরকার এখন বর্তমানে অবস্থিত, তবুও কিন্তু এই ঘটনাগুলো কিন্তু বিচার কিন্তু হচ্ছে না। কি প্রমাণ পাচ্ছি, কি করতেছি আমরা কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট পাচ্ছি না। তো ধিক্কার জানানো উচিত। কারণ দেখেন, রামিসার পরে মারিয়া বা মাহিয়া নামক একটা মেয়ে রয়েছে, তার কিন্তু ঘটনা ঘটেছে। তার দুইটা নামে ভাইরাল হয়েছে, একটা হলো মাহিয়া আর একটা হচ্ছে মারিয়া। আমি দুটো নামে উল্লেখ করে আপনাদের সঙ্গে বললাম, কারণ যদি এই কাজ হয় তাহলে বাংলাদেশে আমরা কোনো জায়গায় কিন্তু নিরাপত্তা পাবো না। কারণ এগুলার বিচার যদি সরাসরি জায়গা মতো হয় তাহলে কিন্তু বিষয়টা আরো বেশি ভালো হয়। কারণ এগুলা বিচার যদি আপনারা না করতে পারেন, এই বিচারগুলো যদি না দেখে যেতে পারি, শুধু আন্দোলন, শুধু ঘটনা, নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতার দিন, এগুলা কথা স্মরণ করলে কাজ হবে না। কারণ সবার আগে আপনার নিরাপত্তা দিতে হবে দেশের জনগণকে। সরকার যেহেতু গঠন হয়েছে বিএনপি, তারা কিন্তু দেশের নিরাপত্তা দিতে হবে আগে জনগণকে। যদি জনগণকে নিরাপত্তা না দিতে পারেন তাহলে আমাদের দেশের সরকার কোনো প্রয়োজন নাই। যেমন ধরেন পুলিশকে আপনারা কি জন্য ব্যবহার করেছেন? জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। এই পুলিশ যদি জনগণ যদি না থাকে এই পুলিশের কিন্তু কাজ লাগবে না। ঠিক তেমনি সরকার গঠন করেছেন বিএনপি, তাদেরও কিন্তু উচিত যে জনগণকে অবশ্যই প্রাধান্য দেওয়া, জনগণ কিভাবে রয়েছে তাদের নিরাপত্তা দেওয়া। এই যে রামিসার পর একটা মেয়ে এরকম ঘটনা ঘটলো, বাংলাদেশ শুধু শিশু নির্যাতন, এবং তার যে ঘটনাগুলো ঘটেছে, একটা দেহ দুভাগ করা হয়েছে। চিন্তা করে দেখছেন, দুভাগ করার পর কিন্তু তার আসলেও বিচার পাওয়া হয়েছে। তার বিচারের সম্মুখীন এখন পর্যন্ত সবাই আন্দোলন করতেছে, বিচার পায় কিনা এটা কিন্তু একটা সন্দেহ। তো রামিসার পর যে মাহিয়া এরকম একটা ঘটনা হয়েছে, বা মারিয়ার এরকম ঘটনা হয়েছে, এই ঘটনার জন্য ধিক্কার জানাই, যেন খুব তাড়াতাড়ি বিচার হয়, সেটা কিন্তু আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করলাম। তো ভিডিওটা যেখানে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।